গোপাল? গোপাল কোথায়? আমরা কেউ যাই না স্যার। সাহেব, বাইরে গিয়ে খুঁজে দেখো কোথায় গোপাল। গেট আউট। গোপাল vanished. গোপাল হাওয়ায় মিলাই গেল। তুই আমাকে কোথায় নিয়ে এলি? কেন গো, তুমি চিনতে পারছো না? ভালো করে চেয়ে দেখো, এটাই তো তোমার ঘর। তাই তো বটে। এটাই তো আর কিন্তু বাসন্তী বাসন্তী কি হয়েছে তোমার? কি হয়েছে গো? দেখি। ও মা গো মা, কি করে হলো? কারা তোমায় এরকম অমানুষের মতো অত্যাচার করলো গো? কারা? কি গো? বলো না গো, কারা এমন করলো তোমার অবস্থা? কারা? ওরা আমাকে বাঁচিয়ে
কোথায় কোথায় মামা? এ তুমি কি বলছো? বাবা নেই, বাবা কোথাও নেই। ওই তো শোনো তো, তুমি আমার কথা শোনো। বাবা এখানে নেই, বিশ্বাস করো। তুমি কি বলছো? কি দেখছো তুমি? ওই তো তোমার আর কোনো বিপদ নেই গো। আমি তাহলে যাই। তুমি শোনো আমার কথা। কেউ নেই, বাবা নেই এখানে। তুমি বিশ্বাস করো, বাবা নেই। তুমি কি দেখছো? বাবা নেই এখানে। আমাকে যে যেতেই হবে। असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया असतो मा सद्गमया तमसो मा কি হলো তোমার? শুনছো? কথা বলো। ज्योतिर्मा अमृतगमया। বৌঠান, বৌঠান, সব্য দাদা। ও দিদি, আছো নাকি? কি ব্যাপার? এ কি? গোপাল ঠাকুরপো, আপনি আপনি কোথায় ছিলেন? কবে ফিরলেন আপনি? সে এক মহা বিপদে পড়েছিলাম বৌঠান। গতকাল রাতে হঠাৎ দেখি উনি দাওয়ায় পড়ে গেলেন। আসলে তখন আমার দাঁড়াবার ক্ষমতা ছিল না, সারা শরীর কাঁপছিল। উনি তো ভালো করে কথাই বলতে পারছিলেন না। আসলে হয়েছিলটা কি? ওনাকে নীলকর সাহেবরা ধরে নিয়ে গেছিল। নীলকর সাহেবরা ধরে নিয়ে গিয়েছিল? এতদিন তো জানতাম নীলকর সাহেবরা শুধু গায়ের মেয়েদের দিকেই হাত বাড়ায়। এখন এখন পুরুষদেরও ধরে নিয়ে যাচ্ছে। কে কাকে ধরে? এ কি গোপাল, তুমি? তোমার জন্য তো আমরা সবাই চিন্তায় পড়ে গিয়েছিলাম। তা কোথায় ছিলে তুমি? জানো, নীলকর সাহেব ওনাকে ধরে নিয়ে গিয়েছিল। ভীষণ মার মেরেছে গো দাদা। কিন্তু কেন? আমায় আমায় ওরা খ্রিস্টান হতে বলেছিল। খ্রিস্টান হতে হবে? ওরা কি এবার আমাদের ধর্মেও হাত দিয়েছে? ওনার কি অবস্থা করেছে দেখুন, সারা শরীরে কালশিটে পড়ে গেছে। ওরা কি মানুষ নাকি? মানুষ হলে মানুষকে কেউ এভাবে মারে? পারে, এই সাহেবরাই তার প্রমাণ। আমরা যতদিন না একজোট হয়ে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো, ততদিন আমাদের এভাবেই মার খেতে হবে বাবা। ঠিক বলেছিস তুই। মাতারা আমাদের বোঝাচ্ছেন
আমরা যদি মাথা না তুলে দাঁড়াতে পারি তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নেই। আসলে কি জানো, আমরা যে সমাজের নিয়ম মেনে চলি সেই নিয়মের মধ্যেই যে গলদ আছে। তুমি কি বলছো? গায়ের মাতব্বররা শুনলে কি হবে বুঝতে পেরেছো? কি আর হবে, আমাকে যখন সাহেবরা ধরে নিয়ে গেছিল, কোথায় ছিল তখন মাতব্বরেরা? মা তারাই ওনাকে রক্ষা করেছে, না হলে যে আমার কি সর্বনাশ হয়ে যেত গো দিদি। মা তারা তো নিজে কিছু করেন না, আমাদের দিয়েই উনি সব কিছু করান। কি বলতে চাইছেন আপনি? কে বাঁচিয়েছে আপনাকে? আপনি তো সবই জানেন বৌঠান। আপনারা না থাকলে তো ওই সাহেবরা এতক্ষণে আমাকে মেরেই ফেলতো। আসলে এক কথায় আপনারাই তো আমাকে বাঁচিয়েছেন। তাই তো সকাল হতে না হতে আমরা তোমার কাছে ছুটে এলাম গো দিদি। আমরা কি করে বাঁচাবো তোমাকে? আমাদেরও তো ক্ষমতাই বা কোথায়। কি বলছো কি দাদা? তোমাদের ঘরের ব্যাপার তাই তুচ্ছ করে দেখছো? আসলে তোমাদের ঘরে যে আছে তার ক্ষমতা তো অসীম। আমাদের ঘরে এমন কে আছে? কার কথা বলছেন আপনি? কেন বামা? বামা যদি ওই সময় নীলকর সাহেবের কুঠি থেকে ওকে বার না করে নিয়ে আসতো তাহলে আর আমি ওকে ফিরে পেতাম না দিদি। কি বললে? বামা ওকে বাঁচিয়েছে? বামা? অসম্ভব। বামা ওইটুকু ছেলে, বামা ওকে বাঁচাবে কি করে? এসব তো কি বলছিস বাসন্তী? গায়ের মানুষজন শুনলে কি বলবে? কে কি বলবে আমি জানি না। প্রথমে আমিও বিশ্বাস করিনি। তখন উনি বারবার বলেছেন ওর সামনে বামা দাঁড়িয়ে, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না। পরে দেখলাম উনি যেই জায়গাটায় বামা দাঁড়িয়ে আছে বলছিলেন সেখানে ছোট্ট দুটো পায়ের ছাপ। বামা তোমার কাছে সেদিন কখন গিয়েছিল গোপাল? রাতের বেলায়। আপনি ভুল দেখেছেন। গতকাল সাঁঝবেলায় বাবার জ্ঞান চলে গেছিল, আর সেই জ্ঞান এসেছিল মাঝরাতে। না না, এ হতে পারে না। আমি নিজের চোখে স্পষ্ট দেখেছি বামাকে। সে এসে আমার হাত ধরে আমাকে নীলকুঠির বাইরে নিয়ে গেল, আমাকে ঘর অবধি পৌঁছে দিল। নীলকরের লোকেরা বামাকে দেখতে পেল না? তা তো ঠিক জানি না, তবে যারা অসম্ভব ক্ষমতার অধিকারী হয় তারা মাঝে মাঝে সূক্ষ্ম শরীরে। না, আমার বামা কোনো ক্ষমতার অধিকারী নয়, কোনো ক্ষমতার অধিকারী নয় আমার বামা। আমার বামা খুব সাধারণ ছেলে। কি হয়েছে মা?
বাবা, তুই তো জানিস গতকাল রাত পর্যন্ত তোর জ্ঞান ছিল না। হ্যাঁ, কি যে হয়ে গেছিল আমার। তাহলে তাহলে ওরা যে বলছে তুই নাকি গোপাল ঠাকুরপোকে নীলকুঠি থেকে উদ্ধার করে এনেছিলিস। বল বল, তুই কিছু জান কি রে? উত্তর দিচ্ছিস না কেন? বল, তুই কিছু জানিস না? বাবা, তুই উত্তর দিচ্ছিস না কেন? হাসছিস কেন মামা? তুই হাসছিস কেন মামা? উত্তর উত্তর দিচ্ছিস না কেন? আসলে আমি এসেছিলাম তোমাকে একটা খবর দিতে। খবর? আমাকে? তা কি খবর? আমাদের গায়ে খুবই খারাপ ঘটনা ঘটে চলেছে গো। গায়ে খারাপ ঘটনা ঘটে চলেছে? ঘটুক। না গো, গায়ে ঘরে ঘরে মানুষ মারা যাচ্ছে। মারা যাচ্ছে কেন? মারা যাচ্ছে কেন? যেই নৌকা করে নদী পার হতে যাচ্ছে, নৌকা ডুবে যাচ্ছে। আশ্চর্যের ব্যাপার, যারা সাঁতার জানে তারাও বাঁচছে না। মুলুটির ঘরে ঘরে কান্নার রোল উঠেছে গো। মনে হয় কোনো অপদেবতা ভর করেছে। অপদেবতা? সে আবার কোন দেবতা গো? না, সে কোনো দেবতা নয়। খারাপ নজরকে মানুষ অপদেবতা বলে। আমাদের গায়ে তোমার এক বন্ধু ছিল না, জগৎ দাদা, যে পুজো করতো গো। মনে পড়েছে। সেই জগৎ দাদাও মারা গেছে গো। আসলে গায়ের দিনু মাঝি ছিল না, সেই দিনু মাঝি একদিন তার পরিবারকে নিয়ে নিজের নৌকোতেই যাচ্ছিল। হঠাৎ নৌকাডুবি হয়, ওরা সবাই মারা যায়। তারপর থেকেই গায়ের যেই নদী পার হচ্ছে সেই মারা গেছে। মারা গেছে? সবাই মারা গেছে? জগৎ মারা গেছে? যাও 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 যাও। আমি এখন ভাববো। হ্যাঁ, ঠাকুরকে গিয়ে সব বলবো। কেউ আর মারা যাবে না। ঠাকুর সবাইকে বাঁচাবে। ভাই কোথায় বৌদি? সন্ধে হতে চললো,
অথচ এখনো তো ও ঘরে ফিরলো না। দেখো চলে আসবে এখনই। সেই দুপুরে খাওয়ার পর থেকে ও টিকি পর্যন্ত দেখতে পাচ্ছি না। কোথায় যে যায় নিত্যটা কে জানে। কতদিন পায়ের অসুখে ভুগে ভুগে ছেলেটা ঘরে পড়েছিল, এই তো সবে ওর পাটা ভালো হলো, আর এখন তুমি ওর নাগাল পাবে ভাবছো? দেখো গে যাও, গায়ে ছুটে ছুটে এ প্রান্ত থেকে ও প্রান্ত নৃত্য করে বেড়াচ্ছে আমাদের নৃত্যটা। সত্যি বৌদি, নিত্যর পাটা যদি ভালো না হতো তাহলে ওর সারা জীবনটা কিভাবে কাটতো কে জানে। আমার কি মনে হয় জানো, বামাই আসলে ওকে সারিয়ে তুলেছে। কিন্তু কিন্তু মা যে বলল ওসব মিথ্যে কথা। নিত্য নিজে নিজেই ভালো হয়েছে, বামা সারিয়ে তোলেনি ওকে। ছাড়ো তো তুমি মায়ের কথা, জানো না উনি কিরকম। কারোর ভালো উনি কিছুতেই সহ্য করতে পারেন না। আমাদের নেত্রটা তো অত ছোট ছেলে, আচ্ছা ও কি ছুটে এসে আমার মিথ্যে কথা বলবে আমাদের? আসলে কি জানো, বামা যে নেত্রর পাটা সারিয়ে দিয়েছে সেটা মা বুঝতে পেরে মনে মনে বামার ওপর জ্বলে পড়ে মরছে। কে বুঝাবে ওনাকে? আরে বাবা, বামার জন্য তো তোমার নিজের ছেলেটাই ভালো হয়ে উঠলো। মানে সরো, কিছু মনে করো না ভাই, তোমার মা সম্পর্কে তোমার সামনে এভাবে বললাম কি না। না না বৌদি, ঠিক আছে। আর তুমি তো জানোই বৌদি, মা একটু ওই রকমই। সেদিন সেদিন যেভাবে আমার হাত থেকে মা সন্দেশটা কেড়ে নিল, ওটা দেখে আমার এত খারাপ লাগলো। আচ্ছা বৌদি, বামা যদি সত্যিই নিত্যকে ভালো করে দিয়ে থাকে তাহলে তাহলে বামার মধ্যে নিশ্চয়ই এমন কোনো ক্ষমতা আছে যা যা অন্য কোনো সাধারণ মানুষের মধ্যে নেই, তাই না? অত জানি না বাবু, তবে গাঁয়ের 5 জন তো বামা সম্পর্কে অনেক কথা বলে, যা রটে তা কিছু বটে। জানো বৌদি, আমার শ্বশুর ঘরে যে কাজের মাসি আছে না, ওর ছেলেটাও খালি অসুখে ভোগে। তাহলে বামা নিশ্চয়ই ওকেও ভালো করে দিতে পারে। তোমার শ্বশুর ঘরে গিয়ে আবার বামা সম্পর্কে কিছু বলতে যেও না, জানো। তাছাড়া কাজের মাসে ছেলে নিয়ে তোমার এত দরদ কিসে? শ্বশুর ঘরে এসব কথা কেউ ভালো চোখে দেখে না, বুঝলে? ঠিকই বলেছ বৌদি। আর আমি বা আমার শ্বশুর ঘরে গিয়ে বামার কথা বলবো কি করে? সে সৌভাগ্য যে আমার কপালে আর জুটবে না। সুযোগ জুটবে না? ওমা, তা হবে কেন? আমার যে আর কোনোদিনও শ্বশুর ঘরে যাওয়া হবে না বৌদি। কি বললে তুমি? তুমি আর তোমার শ্বশুর ঘরে ফিরবে না? ঠাকুর, ঠাকুর, জানো ঠাকুর, আমি না তোমাকেই খুঁজছিলাম।
তুমি পুজো করছিলে দেখলুম, তাও আমি তোমায় ডাকলুম। তোমাকে আমার খুব দরকার গো ঠাকুর। এই কি ঠাকুর, তোমার চোখের জল, তুমি কাঁদছ? হ্যাঁ গো, আমি কাঁদছি। আমার খুব কান্না পাচ্ছে। কান্না পাচ্ছে কেন ঠাকুর? কি কষ্ট তোমার? জানো বন্ধু, আমার আরেক বন্ধু নিতাই কোথায় যেন হারিয়ে গেছে। হারিয়ে গেছে? কমলার বাচ্চাটার মতো ওরাও তো হারিয়ে গেছে। ওদের তো আমি দেখতেও পেতাম না। তবে হ্যাঁ, এখন এখন আমি দেখতে পাই। তোমার দেয়া ওই মায়ের মূর্তির মধ্যে। তা তুমি বললে না তো আমাকে কেন খুঁজছিলে? হ্যাঁ, তোমাকে কেন খুঁজছিলাম? তোমাকে কেন খুঁজছিলাম? কেন খুঁজছিলাম বলো তো? আমি জানি না তো, তুমিই মনে করো। মনে করব কেন খুঁজছিলাম? হ্যাঁ, ওই না তো, মনে পড়ছে না। কেন খুঁজছিলাম বলো তো? বন্ধু, আমার চোখের দিকে তাকাও, দেখো তো মনে পড়ে কিনা। কি গো, মনে পড়েছে? হ্যাঁ গো, হ্যাঁ, মনে পড়েছে। তোমার চোখের মধ্যে খুঁজে পেলাম। আমি আমি যা খুঁজছিলাম, যেন ঠাকুর এই কদিন ধরে আমার মনটা বড্ড টানছে মুলুটি যাওয়ার জন্য। কেন হঠাৎ মুলুটি যাওয়ার ইচ্ছে হলো কেন? এই আটলা আর ভালো লাগছে না বুঝি? না ঠাকুর, না, এই কথা বলো না। এই আটলা গা তো আমার মন্দির গো। হ্যাঁ, কারণ এখানে যে তুমি থাকো, তোমার ছোঁয়ায় এই আটলা গায়ের সব মাটি সোনা হয়ে গেছে গো। না গো, আমার জন্যে কিচ্ছু হয়নি। যদি তাই হতো তাহলে এ গায়ের কত মানুষ কত কষ্ট পাচ্ছে, তারা তো কষ্ট পেত না। কিন্তু ঠাকুর, তুমি তো বলো কষ্ট না পেলে
সুখটাকে অনুভব করা যায় না? হ্যাঁ, তাও তো ঠিক। তাই তো বলছি, যা হচ্ছে সব তারই ইচ্ছে। বড় মাই যা করার করছে, আমি কেউ নেই। কিন্তু তুমি বললে না তো, কেন তোমার মুলুটি যাওয়ার ইচ্ছে হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানো ঠাকুর, এই কদিন ধরে আমার মনটা খুব অস্থির হয়ে উঠেছে। হ্যাঁ, আজ ওই মুলুটি থেকে ও এলো। ও কে গো? ও কে? ওই যে ওই যে ও ও কে? হ্যাঁ, আমার বাচ্চাটাকে একজন টেনে নিয়ে চলে গেল। ও ছিল আমার সঙ্গে। হ্যাঁ, ও অঘোর 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 এসে বলল যে মুলুটিতে আমার এক বন্ধু ছিল, কি যেন নাম, জগৎ। জগৎ সে নাকি নৌকো করে কোথায় যাচ্ছিল। হঠাৎ নৌকো ডুবে সে মারা গেছে কদিন আগে। নৌকো ডুবে মারা গেছে? হ্যাঁ ঠাকুর। ঝড় নেই, বৃষ্টি নেই, নৌকো ডুবে গেল? না বন্ধু, ও নৌকো এমনিতে ডোবেনি। ও নৌকো ডোবানো হয়েছে। শর্মা তার বাপের ঘরে এসেছে তা প্রায় 1 মাস হবে। তা মা, শর্মা তার শ্বশুর ঘরে কবে যাবে? কবে আসবে জামাই ওকে নিয়ে যেতে? সে যবে সময় হবে তবে আসবে। হ্যাঁ, কিন্তু কবে? তো সে আমি এখন বলবো কি করে? আমার জামাই তো আর চাষবাস করে খায় না, তার ব্যবসার কারবার, বুঝলে? সে মেলাই ব্যস্ত। কেউ বলতে পারি হয়তো কালই এসে শর্মাকে নিয়ে যেতে চাইবে। তার হবে না মা, কারণ আপনার জামাই হয়তো আর শর্মাকে শ্বশুর ঘরে নিয়ে যেতে আসবে না। কি কি বললে তুমি? আমি সব জানি মা। আমাকে আপনি কি ভাবেন বলুন তো? আমি কি বাচ্চা মেয়ে? একই ঘরে থেকে, একই ছাদের নিচে থেকে আমি কি আর টের পাবো না? তাই কি কখনো হয়? বৌমা, শাক দিয়ে মাছ ঢাকা যায় না মা। আষ্টে গন্ধ একদিন না একদিন বেরোবে। কে কে বলেছে এসব কথা? কথাটা সত্যি কিনা তাই বলুন না। মিথ্যে মিথ্যে ডাহা মিথ্যে। যে তোমাকে এই কথাগুলো বলেছে না, তোর মুখে পোকা পড়বে, আমি অভিশাপ দিলুম। আপনি আপনার নিজের মেয়েকেই অভিশাপ দিচ্ছেন মা? তার মানে? মানেটা আপনার নিজের মেয়েকেই জিজ্ঞেস করুন না মা। সর। আপনি এতদিন আমাদের মিথ্যে কথা বলেছেন না। শর্মা কিন্তু আমাকে আসল কথাটা বলে দিয়েছে।
তুই তুই বলেছিস? কেন কেন বলছিস? কেন বলেছিস? বল, কেন বলেছিস? কেন বলেছিস? আমি তোকে বারণ করিনি। আমি মরি তোর জন্য। তুই কিনা সত্তর আমার পেটে 70। মা, কি করছো তুমি? ওকে তুমি মারছো কেন? কেন মারছো? ছেড়ে দাও ওকে। না না, তুই ছেড়ে দে। মা, তুমি আমি শান্ত। শেষ করে ফেলবো। তুমি শান্ত আমি ওকে হও। খুন করে ফেলবো। তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও। কি রে, বামা কোথায়? আমি সব জায়গায় খুঁজে দেখেছি মা, কোথাও বামাকে পেলাম না। কালীতলা গিয়েছিলিস? হ্যাঁ, ওখানে ও যায়নি। আশ্চর্য, তাহলে গেল কোথায় ছেলেটা? আমি জানিও কোথায় গেছে। পাঠশালায় যাওয়ার নাম শুনে নিশ্চয়ই কোথাও লুকিয়ে বসে আছে। কালী, তুই ঘরের চারপাশটা একবার ভালো করে খুঁজে দেখ তো। বামা নিশ্চয়ই কোথাও চুপটি করে বসে আছে। আমি দেখছি। আচ্ছা দিদি, আপনারা কি মাঝে মাঝেই উপেনবাবুর হাত দিয়ে লক্ষ্মীকে টাকা পাঠাতেন? হ্যাঁ, কিন্তু সামান্য পয়সায় তো লক্ষ্মীর চলে না। কলকাতাতে থাকার অনেক খরচ। এদিকে আমাদের সামর্থ্য প্রায় শেষ। তাই একবার কি? বিঘে 5 জমি বেচে বেশ কিছু টাকা উপেন ঠাকুরপোর হাত দিয়ে পাঠিয়েছিলাম। 5 বিঘে জমি আপনারা বিক্রি করে দিলেন? সে জমি অবশ্য উপেন ঠাকুরপোর লোকই কিনেছিল। ও, তার মানে জমি বিক্রি করে উপেনবাবু টাকা আপনাদের হাতে দিলেন, আর সেই টাকা লক্ষ্মীকে দেবার জন্যে আপনারা উপেনবাবুর হাতে তুলে দিলেন, তাই তো? ঠিক তাই। লোকটা ধূর্ত শেয়ালের চাইতেও বেশি। কায়দা করে সরল মানুষকে ঠকিয়ে জমি মেরে দিল, লক্ষ্মীকে দেওয়ার নাম করে নিজের টাকা নিজের কাছেই রাখলো। কাউকে কোথাও যেতে হবে না ও কাকা। এই এই আমি ধরে এনেছি। এই তো, কোথায় ছিল রে সব্য? কোথায় আবার? ওই গোয়াল ঘরের পাশে কাঁঠাল গাছের উপর চড়ে বসেছিল গো কাকি। আমি নিচ থেকে 1000 ডাকাডাকি করলাম, বাবু তো কিছুতেই নিচে নামবে না। গাছের ডালের উপর বসে তারও স্বরে চিৎকার করে বলছে, আমি কিছুতেই পাঠশালায় যাব না, আমি কিছুতেই পাঠশালায় যাব না। শেষকালে আমি গাছের উপর উঠে সেখান থেকে টেনে না পারলাম। বেশ করেছিস, এবার আমি টেনে ওর কানটাকে লম্বা করে দেবো। আমি পাঠশালায় যাব না মা। আমি পাঠশালায় যাব না মা? পাঠশালায় কেন যাবি না শুনি? আমার ভালো লাগে না। গুরু মশাইরা নাকি খুব বকে। দূর বোকা, কে বলেছে তোকে এ কথা?
ওই তো ওই গোবিন্দ, হারু, নীলু ওরা সবাই পাঠশালায় গিয়ে পড়াশোনা করে। ওরা বলে গুরুমশাইরা খুব বকে আর বেদ দিয়ে মারেও। আমি পাঠশালায় যাব না বাবা। বেশ তো, তোর যখন এত ভয় তখন না হয়। দেখলি দেখলি সব, যেই বামা চোখের জল ফেললো অমনি তোর কাকা গলে গেল। হ্যাঁ, এমনটা তুমি করো না কাকা। ছেলে মানুষ করতে গেলে একটু তো শক্ত না হলে চলে। আমি যাব না, আমি পাঠশালায় যাব না, আমি যাব না, আমি পাঠশালায় যাব না। বোকার মতো কাঁদছিস কেন তুই? দেখি, তাকা আমার দিকে, তাকা। তুই যাদের কথা বললি না, হারু, নীলুরা, ওরা নিশ্চয়ই লেখাপড়া করে না, তাই গুরু মশাইয়ের কাছে বকুনি খায়। আমি তোকে বলছি, তুই খুব মন দিয়ে পড়াশোনা করবি, দেখবি গুরু মশাই তোকে কখনো বকবে না, খুব ভালোবাসবে। নে এবার দাঁড়া দেখি, কপালে দইয়ের ফোঁটা দিয়ে দি, তুই সব্যদাদার সঙ্গে পাঠশালা যা, কেমন? বললাম তো আমি যাব না। তবু তুই লেখাপড়া করবি না? পাঠশালায় যাবি না তুই? লেখাপড়া করব তো। কিন্তু পাঠশালায় না গেলে তুই কেমন করে লেখাপড়া শিখবি মামা? আমাকে বড় মা লেখাপড়া শিখিয়ে দেবে। আমি বড় মার কাছে লেখাপড়া করব। শোনো ছেলের কথা, বলে কি না তারা মায়ের কাছে লেখাপড়া শিখবে। আহ, ওকে ওভাবে কেন বলছিস সর্ব? বেশ, তুই তবে তোর বড় মার কাছেই লেখাপড়া শেখ। তুমি ওকে তারাপীঠে ওর বড় মার কাছেই গিয়ে দিয়ে এসো।